এই যে 1 মাস আগে দেখছেন না একটা হুজুর ফতোয়া দিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি, মানে জান্নাতি বলে সার্টিফিকেট দিল, মানে জান্নাতের ডিলের নিয়ে বসে আছে, মানে জান্নাত ওর মামার বাড়ির আবদার, ও যাকে খুশি তাকে জান্নাতে দেবে। এগুলো সিটারি বাটপারি ছাড়া আর কিছু নয়। কে রে বাটপার, তুই জান্নাতে যাবো কি না যাবো তার গ্যারান্টি নাই, ও আরেকজনক জান্নাতে ঢুকে দিচ্ছে। এরকম তেলতেলা হুজুর আছে না নাই? এই জন্য আমি বলছি বাংলাদেশের সব হুজুর হুজুর না, বাংলাদেশের আলেম হলো 4 প্রকার। জোরে বলেন কয় প্রকার? আরো জোরে। শিবগঞ্জের মুসলমান কতগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। বাংলাদেশের আলেম হলো 4 প্রকার। 1 নম্বর হলো সরকারি, 2 নম্বর হলো দরকারি, 3 নম্বর তরকারি, আর 4 নম্বর হলো দরবারি। চিৎকার করে বলেন তো দেখি কয় প্রকার? 1 নম্বর সরকারি, 2 নম্বর তরকারি, 3 নম্বর দরবারি, আর 4 নম্বর হলো দরকারি। 1 নম্বর আলেমের নাম হলো সরকারি আলেম। এরা সব সময় শুধু সরকারের পক্ষে কথা বলে। সরকার যদি মসজিদে নামাজ বন্ধ করে এরা বলে ঠিক আছে, ঈদের দিনে মাঠে নামাজ বন্ধ করে এরা বলে ঠিক আছে, মাহফিলগুলো বন্ধ করে দেয় এরা বলে ঠিক আছে। তার মানে সরকার যা বলে এরাই সেটা সমর্থন করে। এইরকম আলেম আছে না নাই? এইগুলো আলেম সরকারি আলেম। হাদিসের ভাষায় হলো ওলামায়ে সু। আর এই সু মার্কা আলেমদেরকে দিয়ে আল্লাহ প্রথম জাহান্নাম উদ্বোধন করবে। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এইগুলো হলো সরকারি আলেমে। 2 নম্বর হলো তরকারি। জোরে বলেন কি? তরকারি মানে হলো খাওয়া যেই দিকে এরাও সেই দিকে। 10,000 টাকা যদি দান করে সুদখোরক জান্নাতে ঢুকে দেয়। এ কথা কোন? আর মসজিদের মধ্যে আসার পরে ঘুষখোর যদি 20,000 টাকা দান করে ওকেও জান্নাতি বলে দেয়। ইসলামী ফাউন্ডেশনের যদি চাকরি দেয় জান্নাতের সার্টিফিকেট দিয়ে ছাড়িয়ে দেয়। মানে শোনেন, কে সুদ খায়, কে ঘুষ খায়, কে জিনা কর, কে কি করে ওটা দেখার টাইম নাই। টাকা যারা দেয় ওদের পক্ষে থাকে। মানে খাওয়া যেই দিকে ওরা সেই দিকে। এরকম লোক আছে না নাই? এগুলো হলো তরকারি। এগুলো কি? আর 3 নম্বর হলো দরবারি। কি বাড়ি? দরবার বোঝেন না? খানকা শরীফ পীরের দরবার নিয়ে বসে আছে। ওদের দরবারে যারা গরু হাদিয়ে দেয়, ছাগল হাদিয়ে দেয়, টাকা হাদিয়ে দেয়, ওদেরকে সার্টিফিকেট দিয়ে জান্নাতে ঢুকে দেয়। মানে কেউ জাহাজ ধরে পার করে দেয়, জান্নাম পার করে জান্নাতে ঢুকে দেয়। মানে ওদের ধান্দা শুধু দরবার নিয়ে। এরকম দরবার বাংলাদেশে আছে না নাই? আমি বাংলাদেশের হক্কানি পীরের বিরুদ্ধে কোনো কথা বলি না, কারণ হক্কানি পীর বাংলাদেশে আছে বিদেই সৌদি আরব থেকে ইসলাম বাংলাদেশে এসেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যেই জিনিস যত খাঁটি তার ভেজাল তত বেশি। বর্তমানে বাংলাদেশে 48,000 পীর। জোরে বলেন কয় হাজার প্রকার? আরো জোরে বলেন। 1 নম্বর সরকারি, 2 নম্বর তরকারি, আর 3 নম্বর হলো দরবারি, আর 4 নম্বর হলো দরকারি। কি বললাম? মানে যেই আলেমগুলো সমাজের জন্য দরকার। এই আলেমগুলো কোন আলেম? যেই আলেমগুলো কোরআনের হক কথা বলে, বাতিলের কাছে বাতিলের কাছে মাথা নত করে না। কোরআনের হক কথা বলতে গিয়ে ঘর বাড়ি ছাড়ে, কোরআনের কথা বলতে গিয়ে জেলে বন্দী হয়, কোরআনের কথা বলতে গিয়ে ফাঁসির দড়িতে চলে, প্রয়োজনে শহীদ হয়ে চলে যায়, তারপরেও বাতিলের কাছে মাথা নত করে না। এরাই হলো হক্কানি আলেম। হক্কানি আলেম চেনা যায়? এ জোরে কোন চেনা যায়? বাংলাদেশের মানুষের ধারণা বিশাল বড় বড় 6 তলা টুপি, মুখের মধ্যে 3 হাত দাড়ি, জুব্ব পরে তসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ করে করে ঘরে, এরাই মনে হয় হক্কানি। না, হক্কানি চিনতে গেলে সূত্র বোঝা লাগবে। 1 নম্বর কবর, 2 নম্বর জেলখানা, আর 3 নম্বর হলো জিহাদের ময়দান। যেই আলেম জিহাদের ময়দানে নামে না, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে না, এরা 100% হক্কানি আলেম হতে পারে না। আমার কথা বোঝা যায় না? ভেজাল আছে। ক্লিয়ার কাট কথা, ক্লিয়ার কাট কথা। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, পুরো বললে গাদাও বোঝে না। আমি বিশ্বাস করি আজকের মাহফিলে কোনো গাদা নাই, সব বুদ্ধিমান বসে আছে। আর বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত উঠান তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, বগুড়া জেলার মাহফিল, শিবগঞ্জের মাহফিল, সালুনজার মাহফিল, মোল্লাপাড়ার মাহফিল,
নাকি? আমার বেলা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি মিনিট 30 টাইম দেওয়া যাবে ইনশাআল্লাহ। আরে ভাই ওয়াজ মনে করেন কেবল লাইনও টুটিচ্ছে, আর ওই যে যারা দাঁড়িয়ে আছে এরা চিন্তা করতেছে ওয়াজ ভালো হলে বসবো, না হলে বসবো না, দাঁড়িয়ে থেকে মাজা বেঁকা হয়ে যাবে, তাও আজকে ওয়াজ শেষ হবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে চিৎকার করে বলেন তো দিকে আবু জেল্লা কয়টা কাজ করবি? ভুলে গেছেন নাকি? আবু জেল্লা 3টা কাজ করবে। সূরাটির নাম সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। আমাদের বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের হক কথা যারা বলবে তাদেরকে তারা জেলের মধ্যে বন্দী করবে। 2 নম্বর কাজ হলো জেলের মধ্যে বন্দী করার পরে এদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো ইয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। 1 নম্বর জেলে বন্দী করবে, 2 নম্বর হত্যা করে বিদায় করে দেবে। আর 3 নম্বর কাজ হলো এই দেশের মধ্যে যে আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যে আলেমগুলোর পরিচয় বেড়ে যাবে, যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ঘটবে, যাদের মাহফিলে হাজার হাজার যুবকেরা দৌড়াতে থাকবে, ওই আলেমদেরকে টার্গেট করে 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 এই দেশের মধ্যে তারা কোরআনের কথা বলতে দেবে না। ইউখরিজুকা, তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশে মাত্র 3 বছরের ব্যবধানে কোটি কোটি মানুষের ভেতরে যিনি জনপ্রিয়তা অর্জন করেছিল আমার প্রিয় ভাই মিজানুর রহমান আল আজহারি। আরো জোরে বলেন। ওই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণ দেশের মধ্যে থাকার মতো জায়গা হলো না, তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। আমার ভাইরা কতগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই জন্য আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দী করবে, 2 নম্বর হত্যা করবে, আর 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এই 3টা কাজ আজকেও যারা করতেছে এরাই হলো আবু জেহেলের যোগ্য উত্তরসূরি। আবু জেলদের চেনা যায়? এ জোরে কোন চেনা যায়? থাকছিলেই হবে, নাম বলার দরকার নাই। আমরা খামাখা নাম বলে মার খাবো কেন? কোরআনে যা আছে বলবো, কার সাথে মিলে গেল দেখার টাইম আমাদের নাই। আরো জোরে বলেন। তবে বর্তমানে বাংলাদেশে প্রমাণ হয়েছে এই বাংলাদেশের যুবকেরা আর সিনেমার হলে যায় না, তারা কোরআনের মাহফিলে ছুটে যায়। আরো জোরে বলতে হবে। বর্তমানে বাংলাদেশের যুবকেরা আর যাত্রার প্যান্ডেলে যায় না, তারা তাফসীর মাহফিলে ছুটে যায়। এখান থেকে বোঝা যায় আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ। ওই মিজানুর রহমান আজহারি ভাই দেশে ফিরবে, আল্লামা মামুনুল হক মুক্ত হবে, মুফতি আমির হামজা কথা বলবে, এই পুরো বাংলার জমিনে ইসলামের বিপ্লব সংগঠন হয়ে যাবে। ওই দিনের জন্য কারা কারা প্রস্তুত আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখান।